হ্যাঁ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো দিনটা ছিল হচ্ছে কি 31শে ডিসেম্বর, মানে 2025-এর লাস্ট। আরও একটা বছর ভালো মন্দ খারাপ সুখ দুঃখ আনন্দে কাটিয়ে দিলাম। তো তারপরে এখান থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এর জন্য আজকে লাস্ট ডে। তাই মার কাছে আর ঝাড় যাতে না খেতে হয় এর জন্য তাড়াতাড়ি করে উঠে পড়েছি। উঠে ঠাকুর ঠাকুর নমস্কার করে তারপরে বাইরে বেরিয়ে পড়েছিলাম। আর তারপরে এখান থেকে বাইরে বেরিয়ে মার সাথে দেখা করে একটু গাড়িটাকেও দেখে নিচ্ছিলাম। তারপরে এখানে একটা কিছু নিয়ে আমি বক বক করছিলাম, যাই হোক। তো তারপরে এখানে আমি ফ্রেশ হয়ে নিয়ে বক বক করছিলাম। আর তারপরে মা আমার জন্য বানাতে গেছিলো চা। তার কারণ নিজের হাতে চা খেলে একদম মন ভরে না যতক্ষণ না মার হাতের চা খাবো। তো তারপরে চলে এসেছিলো সকাল সকাল চা। আর তারপরে চাটা শেষ করেই আমার চলে এসেছিলো কচুরি আর তরকারি। তো তারপরে এটাই আমি একটু ঢংচং করে খাচ্ছিলাম তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে যে কীভাবে খেতে হয়। দেখো, তোমরা আমার থেকে কচুরি খাওয়াটা শিখে নাও যে কীভাবে কচুরি খেতে হয়। তোমাদের বাড়িতে যখন আনবে তো এইভাবেই ভিডিও অন করে তোমরা কচুরিটা খাবে, ঠিক আছে? আর গাইস, তোমাদেরকে তো আরেকটা কথা বলতেই ভুলে গেছিলাম, আমি তো প্রায় বহু যুগ বাদে একটা ব্লগ নিয়ে এসেছি। তোমরা আমাকে হয়তো ভুলেই গেছো এতদিনে। এবার থেকে আশা করি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব, কিন্তু জানি না কতদূর কী হবে। এখনও অনেক ভিডিও আছে 2025 সালের, যেগুলো পোস্ট করা হয়নি, সেগুলো এবার আস্তে আস্তে পোস্ট করব। আর আমি তো ভাবি রোজ ডেলি ব্লগ করব, কিন্তু আমার ল্যাদ খাওয়া, সারাদিন যে আমি ল্যাদ খাই, এই ল্যাদ খাওয়া ব্লগ কে দেখবে? তার জন্য আমার আর ডেলি ব্লগ করা হয় না। তো তারপরে আর ভিডিওটা করতেই ভুলে গেছিলাম। ল্যাদ খেতে খেতে আবার সন্ধ্যাবেলায় টিফিন নিয়ে বসে পড়েছিলাম টিফিন খেতে। তো আজকে এখানে আমাদের একটা নতুন দোকান খুলেছে, তো বাবা সেখান থেকেই হচ্ছে গিয়ে ভেজিটেবিল নিয়ে এসেছিলো। আর ওই দোকানের ভেজিটেবিলটা খুব সুন্দর, আমরা মাঝে মাঝে এনে খাচ্ছি এখন। তো তারপরে আবার রাতের বেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, একটা জায়গায় ইনভাইট ছিল সেখানে যাওয়ার জন্য। আর কুয়াশায় দেখো আমার ফোনে কেমন হয়ে গেছে, মুখই বোঝা যাচ্ছে না। তারপর এখান থেকে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম নেমন্তন্ন বাড়ির দিকে। তো যাই হোক, তারপর নেমন্তন্ন বাড়ি গিয়ে আমি আমার থোবড়াটাকে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম লাইটের মাঝখানে। তো তোমরা হয়তো আমাকে ভুলে গেছো, ভালো করে দেখে নাও, আবার মনে করে রেখে দেবে এবার থেকে। আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাও তাড়াতাড়ি। আর এই যে আমার মাতাশ্রী, তো এখান থেকে মাতাশ্রীকে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছিলাম। আমার মাতাশ্রীকে দেখাতে গেলে আমার হাসি পেয়ে যায়। আর তারপর থেকে এখান থেকে চিকেনের একটা আইটেম করেছিল, যাই হোক নামটা অত জানি না, খাওয়ার দরকার তাই খাই, তো এটা নিয়ে নিয়েছিলাম। আর তারপরে মা আমাকে কফি খেতে দিচ্ছিল না, তাও জোর জবরদস্তি করে একটা কফি আমি নিয়ে নিয়েছি গাইস। আর তারপরে এই কফিটা শেষ হতে হতে আমার ভাই আমাকে আর একটা কফি এনে দিয়েছিল, সেটা খেয়ে তারপরে এখান থেকে বার্থডে বাড়িতে এসেছিলাম। তো এখান থেকে ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছিলাম। এতটাই ল্যাথখোর সামনে গিয়ে আমার দেখাতে ইচ্ছা করছিল না, তাই দূর থেকেই দেখিয়ে দিচ্ছিলাম তোমাদেরকে। তোমরা এইভাবেই কষ্ট মষ্ট করে একটু দেখে নাও, আর কি করবে গাইজ। আর তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে একটু নাচ দেখছিলাম আর কফি খেয়ে নিচ্ছিলাম। তো এখানে কয়েকজনই নাচছিল, তো নাচটা দেখছিলাম আর খেয়ে নিচ্ছিলাম। তারপরে আর একটুখানি দাঁড়িয়েই আমরা বসে পড়েছিলাম খেতে। তো এখানে খাবার আসার জন্য আমরা অপেক্ষা করছিলাম বসে বসে। এখান থেকে আমি আমার থোবড়াটা ভালোভাবেই তোমাদেরকে দেখাচ্ছি গাইস, কারণ তোমরা ভুলে গেছো, তো তাই বারবার করে আমার থোবড়া দেখাচ্ছি। আর তারপরে চলে এসেছিলো ডিমের ডেভিল আর সস। তো এটা শেষ করতে করতেই চলে এসেছিলো আলু বিরিয়ানি আর চিকেন কষা। ও হো হো, জমে গেল খাওয়াটা আজকে। এই শীতের দুপুরে শীতের রাতের খাওয়াটা পুরো জমে গেল দুপুর বলে দিচ্ছি গাইস, মাথাটা একটু খারাপ আছে। যাই হোক, তারপর চাটনি পাঁপড় চলে এসেছিলো। আর লাস্ট পাতে মিষ্টি, এই মিষ্টিটা যদিও আমি খেতে পারি। যাই হোক, আজকের মতো ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা জানি খটোমটো হয়ে গেছে, যদিও ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা ফেসবুক পেজ দিয়ে দেখছো পেজটা ফলো করে দিও। আর যারা যারা ইউটিউব চ্যানেল দিয়ে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই, আবার দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে।